এসআইআর এর খসড়া শুনানির আগে এবার বিএলও অ্যাপে এই নতুন সংযোজনের খবরে অসন্তুষ্ট তৃণমূলপন্থী বিএলওরা। দেখুন, গত 11 তারিখ পর্যন্ত আমাদেরকে যা যা কাজ দিয়েছিল ইলেকশন কমিশন, আমরা কিন্তু সমস্ত কাজ আমরা একেবারে কমপ্লিট করেছি, আর কোনো কাজ ছিল না। হঠাৎ আজকে সকালবেলা দেখলাম যে বিএলও অ্যাপের একটা আপডেট ভার্সন দেওয়া হয়েছে, সেখানে দেখলাম আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিস দেওয়া হয়েছে। তাদের ডকুমেন্ট যাদের বাবার নামের সঙ্গে ম্যাচ করছে না, কিছু স্পেলিং মিস্টেক আছে নামের, সেই পরিপ্রেক্ষিতে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের জন্য তাদের ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে। মানে সমস্ত দায়টাই আমাদের। ইসিআই মানে হেয়ারিং থেকে শুরু করে আমরা নোটিশ পাঠানো পর্যন্ত ইসিআই সমস্ত যা ভুলভাল পদক্ষেপ, যা খামখেয়ালিপনা, সব কিন্তু চাপানো হচ্ছে বিএলওদের ওপর। আমার সিদ্ধান্ত, আমি আর কাজ করব না। ইসিআই এর এই খামখেয়ালিপনা শিকার আমি হব না। এইভাবে যে সমস্ত আমরা বিএলওরা আমরা এত নিপুণভাবে নিখুঁতভাবে কাজ করেছি, তারপরেও এআই জেনারেটেড এইভাবে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বারবার আমাদের কাছে পাঠানো হচ্ছে। এইভাবে আমাদের পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না। ইতিমধ্যে এনুমারেশন পর্বের পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এসআইআর খসড়ার শুনানির আগে এবার বিএলও অ্যাপে নতুন সংযোজন। 2002 এর তালিকায় ভোটারের নামে ভুল থাকলে তা যাচাই করে আন্ডারটেকিং দিতে হবে বিএলওকে। যাদের নামের বানান ভুল আছে তাদের আর শুনানিতে ডাকা হবে না। বানান যাচাই করে অ্যাপের নতুন ফিচারে আন্ডারটেকিং দিতে হবে বিএলওকে, জানানো হলো ভোটকর্মী এবং বিএলও ঐক্য মঞ্চের তরফে। আজকে সকালে বিএলও অ্যাপে একটা নতুন আপডেট এসেছে। আমরা জানি যে এর আগে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যেগুলো ছিল সেটা বিএলওদের কাজ করতে হয়েছিল, কোথাও যদি অমিল বা গরমিল থাকে। ওই অপশানটাকে একটু পাল্টে সেখানে দেওয়া হচ্ছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। ভোটারের কোনো স্পেলিংয়ের মিস্টেক আছে অথবা মিডিল নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে কোনো ভুল উল্লেখ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা তারা কারেকশান করে দিলে সেটাকে ম্যাপিং করে নিতে হবে। এবং তার সাথে সাথে বিএলওদের একটা আন্ডারটেকিং দেওয়ার কথা বলা হয়েছে এবং পরিষ্কার করে সেই আন্ডারটেকিংয়ের মধ্যে লিখতে হবে যে কী কারণে তাকে ম্যাপিং করা হলো। তার মানে এই যে 30 লক্ষ লোকের নাম যেগুলো আনম্যাপড হয়েছে আর কি, যাদেরকে 2002-এর সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেই লিঙ্কটা যদি হার্ড কপি পাওয়া যায়, সেই হার্ড কপি সহ সব কিছু কিন্তু তাদেরকে বিএলও অ্যাপে আপলোড করে দিতে হবে। মানে লজিক্যাল রিলেশনশিপের যে প্রুফ আছে সেই প্রুফটাও কিন্তু আপলোড করতে হবে। রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা, কিন্তু ঘন কুয়াশার কারণে রানাঘাটে পৌঁছেও ফিরতে হয় প্রধানমন্ত্রীকে। আর তারপর অডিওর মাধ্যমে মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন মতুয়ারা, কিন্তু নাগরিকত্ব নিয়ে নীরব থাকলেন প্রধানমন্ত্রী। নদিয়ার গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তনের মাধ্যমে একতার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর মুখে জয়নিতাই, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বড়মার উল্লেখ। প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মতুয়াদের প্রসঙ্গ কিন্তু তুললেন না নাগরিকত্বের প্রসঙ্গ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोत माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं।
নাগরিকত্ব নিয়ে আশঙ্কায় রয়েছেন বতুয়ারা, তাই নাগরিকত্ব নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী? অবশ্যই সেদিকে তারা তাকিয়েছিলেন। নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে বতুয়াদের প্রসঙ্গ। আর বতুয়ারা যারা আজকে এসেছিলেন তারা কি বললেন শুনবো। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। যে এসআইআর পর্বে যেটা দেখা গেল যে আমরাই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, কিন্তু উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ। সামনে এসে বললে তো আমরা অবশ্যই আরো বেশি খুশি হতাম, আরো কিছু আশা করেছিলাম আমরা, আরো কিছু হয়তো বলতেন, যেটা সামনাসামনি বলা যায় সেটা নিশ্চয়ই কনফারেন্সে হয় না। তো সামনে আসলে আমরা আরো বেশি খুশি হতাম। মনটা একটু খারাপ, কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভবিষ্যতে উনি আবার আসবেন, আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, বাংলার মহিলাদের জন্য কিছু বলবেন, এই আশা আমরা অবশ্যই রাখবো। সবসময় তো উনি তো আমাদের সাপোর্টের, সেটা আমাদের শোনা হলো না, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অন্য কোথাও হয়তো আবার আসবেন, অন্য কোনো জায়গায়, আমাদের পশ্চিমবাংলাতেই, সেইখানেই হয়তো উনি আবার কিছু বলবেন আমাদের বিষয়ে। আমরা চাই 26 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবার নদিয়ায় আসুক। এসআইআর এর মধ্যে রাজ্যে এসে নাগরিকত্ব নিয়ে বার্তা না দিলেও প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড়মার নাম। এরপর সাংসদ মমতা ঠাকুর তিনি কি বললেন শুনুন। অধীর আগ্রহ করে সারা পশ্চিমবাংলায়, আমি বলবো না সারা ভারতবর্ষের মানুষ আজকে দিনটা তাকিয়েছিল যে ভারতের প্রধানমন্ত্রী এসআইআর হওয়ার পরে যে পশ্চিমবাংলায় এসে মতুয়াগড়ে, মতুয়াদের আজকে উনি একটা বড় রকমের কিছু আশা ভরসা দিয়ে যাবে যে যাদের এতগুলো মানুষের এসআইআর এর মাধ্যমে মতুয়াদের যে ভোটটা অধিকার থেকে তারা বঞ্চিত হলো, যে জায়গাগুলো এসআইআর হয়েছে সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এই এসআইআর বিরুদ্ধে ঠাকুরবাড়িতে আমরণ অন্বেষণে তারা বসেছিল, সেখানে শান্তনু ঠাকুর তাদের বলেছে যে আমরা এদের চিনি না, এরা বাংলাদেশ থেকে মুসলিম এবং রোহিঙ্গারা এখানে বসে প্রতিবাদ করছে। উনি মতদের চেনে না, যে মতদের ভোটটা সে নিয়েছিল তাদের চেনে না উনি। এখন কিন্তু কথা বলছেন, তার কারণ তার যে টাকা পয়সা উঠানো সেটা অলরেডি সেটা একটা বৃহত্তর আকারের টাকা পয়সা মতদের কাছ থেকে তারা নিয়েছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়াগড়ে, পৌঁছাতে পারলো না, ভার্চুয়াল যে মিটিংটা করলো তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।